الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم إن كنتم تعلمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত কালেমাতে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে তার জমিনে তার দিনকে বিজয় করার লক্ষ্যকে সামনে রেখে এই মসজিদে সোহাদায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তার মহান দরবারে আমরা আমাদের অন্তরের গভীর অন্তঃস্থল থেকে অসংখ্য অগণিত কালেমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, পরিচালক, উপস্থিত উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমি কথা বলার ইচ্ছা পোষণ করছি না, তারপর যেহেতু আমাকে পরিচালকের পক্ষ থেকে আদেশ করা হয়েছে সেহেতু আমি শুধু একটি কথাই বলবো, সেটি হলো আজকে এই যে বাংলাদেশের সংবিধান, এটা তো ইসলামী সংবিধান না, এটা হলো ব্রিটিশদের তৈরি করা সংবিধান। এই দেশে আজকের পতিতালয় আছে, পতিতালয় সরকারিভাবে বৈধ না অবৈধ? পতিতালয় মদ, ব্যবসা, ইয়াবা, গাঁজা, চুরি, ডাকাতি, যত অপকর্ম এই দেশে হচ্ছে, এই সকল অপকর্ম চলার জন্য দায়ী কিন্তু আমরা উলামা কেরাম যারা আছি আমরা দায়ী। এই সব অপকর্মের ভাগীদার আমরা। কারণ কি? আমরা সবাই একমত হইতে পারতেছি না ইসলামে আইন, আর এই সকল অপকর্ম বন্ধ হচ্ছে না। জানি না আমার কথার সাথে কেউ দ্বিমত পোষণ করতে পারে, মতের ভিন্নতা থাকতেই পারে, আমার কথার সাথে কেউ একমত হবে সেটা জরুরি না, কিন্তু আমি এক মহান ব্যক্তির কথাকে আমি নকল করছি। 1983 সালের কথা, তখন মরহুম মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহ আলাইহি খুব মানে পোশাক তার খুব প্রভাব ছিল। তখন সারা দেশের বিশেষ করে কওমি উলামায়ে কেরাম সবাই একটা প্ল্যাটফর্ম, মরহুম হাফিজুর রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে একটা প্ল্যাটফর্ম পর্ব ছিল, এক মঞ্চে ছিল। তখন জামিয়া আশরাফিয়ার মিম্বারে হাফিজুর রহমতুল্লাহ বসা ছিলেন, তার পাশেই বসা ছিলেন তৎকালীন সময়ে মরহুম পীর চরমনায় ফজলুল করিম সাহেব। তখন ফজলুল করিম সাহেব হাফিজুরের হাত ধরে এক হাত ধরেছেন, আর শাইখুল হাদিস মাওলানা আজিজুল্লাহ সাহেবের হাত এক হাতে ধরেছেন। দুইজনের দুই হাত ধরে তিনি এই কথা বলেছিলেন যে হুজুর, আজকের দেশের যত অবৈধ অন্যায় অনাচার হচ্ছে, সব অনাচারের জন্য, অন্যায়ের জন্য দায়ী আমরা উলামা কেরাম। কারণ উলামা কেরাম যদি এক মঞ্চে একসাথে এক ডাকে এক কাতারে আসে, তাহলে এই দেশের যত তন্ত্র মন্ত্র আছে, যত স্বৈরাচার আছে, রুশ, ভারত, আমেরিকার যত দালালেরা আছে, সবাই লেজ তুলে 5ই আগস্টের মধ্যে এই দেশ থেকে পালাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর শক্তি পরেই হলো জনতার শক্তি, যা আমরা 5ই আগস্টে আমরা দেখেছি। আমরা আজকের মসজিদে সোহাদায় বক্তব্য রাখছি, কারণ এই মসজিদে 20 অক্টোবরে আমাদের চারটা সন্তান আমাদের হাতের সামনে শহীদ হয়েছিল। অসংখ্য ভাইরা এখানে আহত হয়েছিল। সেই দিনের নির্মম সেই ইতিহাস আমাদের অনেকের চোখে দেখা, অনেকের জানা। কিন্তু আমি আজকে উলামায়ে কেরামদেরকে লক্ষ্য করে শুধু একটি কথাই বলতে চাই। আমরা দাওয়াতে কাজের জন্য যখন বিভিন্ন জায়গায় গিয়েছি আজকের এই অনুষ্ঠানের জন্য, তখন বিভিন্ন ভাইরা বিভিন্ন রকম বলছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ যাবো, আসছেন যেহেতু যাবো। আবার কিছু ভাইরা বলছেন দেখি মুরব্বীদের পক্ষ থেকে কি আদেশ আছে, মুরব্বীরা যদি বলে তাহলে যাবো, আর মুরব্বীরা না বললে যাবো না। তখন আমি তো ছোট্ট কথা বলেছিলাম, যদি 5ই আগস্টে
ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ, আমাদের তরুণ যুবকেরা, ছাত্ররা সেদিন যদি ওই বড় বড় চেয়ারে যারা বসে আছে তাদের চেয়ারে চিন্তা যদি করতো, তাহলে কিন্তু 5ই আগস্টের সেই মহাবিপ্লব ঘটতো না। বলেন, কারণ তালেবানরা যদি ওই মুরব্বীদের কথা ভাবতো, যারা চেয়ারের লোভে ক্ষমতা থাকতে পারছে না, এক জায়গায় আসতে পারছে না, তাদের চিন্তা করতো, তাহলে 2021 সালের 14ই আগস্ট বিজয়ের দেশে তালেবানরা কাবুলের ক্ষমতা আসতে পারতো না। এই জন্য আমি আজকে এখানে, আমাকে ক্ষমা করবেন, আমি প্রথমে ক্ষমা চেয়ে দিচ্ছি। আমার কথা যদি কেউ কষ্ট হয়ে থাকেন, আমাকে দয়া করে আমাকে মাফ করবেন। আমি এখানে বলতে চাই, আমরা এই 15 দিন থেকে বাংলাদেশের সর্বত্র এই মেসেজ দিতে চাই, আমরা একত্রিত হয়েছি, আমরা একমত হয়েছি, আমরা এক প্ল্যাটফর্মে আসছি। এখন আপনারা চিন্তা করে এক কলমে আসার জন্য চিন্তা করুন। কারণ তাসলিমা নাসরিনের কথা আপনারা সবাই জানেন। তাসলিমা নাসরিনকে এই দেশ থেকে তাড়াবার জন্য ওলামায়ে কেরাম এক মঞ্চে এসে তাসলিমা নাসরিনের বিরুদ্ধে যখন রাজপথে নেমেছিলেন, তখন তাসলিমা নাসরিন 5ই আগস্টের মতো করেই ছিল। দ্বিতীয়বার তাসলিমা নাসরিনরা বাংলাদেশে আসার জন্য দুঃসাহস করে নেই এই ওলামায়ে কেরামের ঐক্যের বদৌলতে। এই জন্য আমি আজকে এখানে সকলের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, বোরহানউদ্দিন তথা ভোলা জেলার বিশিষ্ট ওলামায়ে কেরামরা আজকে এই মঞ্চে উপস্থিত আছেন। আমি ছোট্ট মানুষ, এই ছোট্ট মুখে এই বড় একটি আবেদন রাখতে চাই। আমরা সারা দেশে কি হচ্ছে না হচ্ছে, সারা দেশের ওলামায়ে কেরামরা এক হইতেছে না দ্বিমত করতেছে, সেটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই বোরহানউদ্দিনে সকল ওলামায়ে কেরাম সব ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে আমরা এক মঞ্চে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ওলামায়ে কেরাম, এদেশের 18 কোটি মানুষ দেখতে চায় ওলামায়ে কেরামের ঐক্য। এদেশের 18 কোটি মানুষ তাকিয়ে আছে ইসলামী দলগুলোর ঐক্য। আজকে যদি ওলামায়ে কেরাম ঐক্য না হয়, মাওলানা শফিউল্লাহ সাহেব যেই অপকর্ম, দেশের ইসলাম বিরোধী যে আইনগুলো, সুদ, জুয়া, ব্যভিচার সহকারে, ঘুষ সহকারে যা কিছু আছে, সব পাপের জন্য দায়ী হবে ওলামায়ে কেরাম।